চাচা, আমরা না বিয়েতে যাচ্ছি, বুঝতে পারছেন? মেঘের খালাতো বোনের বিয়ে। আমরা 3-4 দিন এখানে থাকবো না। আপনি এক কাজ করেন, এই 3-4 দিন আপনার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসেন, ভালো লাগবে। গ্রামে? হ্যাঁ চাচা। আরে টাকা দাও তো। এই যে নিন। আপনি এক কাজ করেন, এই 3-4 দিন আপনি গ্রামের বাড়ি থেকে ঘুরে আসেন, ভালো লাগবে। আপনার ছেলে, ছেলের বউ, নাতি নাতকর সবার সাথে দেখা হয়ে যাবে। মেম সাহেব কইতেছি কি, আমি গ্রামে গিয়ে কি করুম? গ্রামে তো আমার কোনো কাম কাজ নাই। এর চেয়ে বরং আপনারা তো যেতেছেন, গট্ট খাইলা রয়েছে, কত ধরনের তো বিপদ হতে পারে। আমি এনে থাকি, আমি কাজকর্ম করে রাখলাম, গট্ট দেখা রাখলাম। আচ্ছা মোশাররফ, তোর বাড়িতে যাওয়ার কথা কইলেই তোর মুখ কালো হয়ে যায়, ব্যাপারটা কি বলতো? চাচা আপনি বুঝতেছেন না, আমরা 3-4 দিন এই বাসায় থাকবো না। আমরা তো বিয়েতে যাচ্ছি, আর এই 3-4 দিন এই বাসা তো তালাবদ্ধ থাকবে। আপনি কি করে থাকবেন বলেন? তাই বলছি কি আপনি যান, আপনি গ্রাম থেকে ঘুরে আসেন, আপনার অনেক ভালো লাগবে। ঠিক আছে, আপনারা যখন কইতাছেন তাহলে তো যাইতেই হইব। কাকা আমার সাথে চলেন, আমি বাস স্ট্যান্ডে আপনাকে নামাই দেবো। চল। না না সাহেব, আপনারা যান, আমি আমার মতো করে যাবো গানে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যান। আচ্ছা সাহেব, আপনারা যান। বৌমা, আমি চাদরটা আনতে ভুলে গেছি, আমি চাদরটা নিয়ে আসি। হ্যাঁ রাজা, আমার বাড়ি যাইতে কইলো, আমি কই যাবো? আমার তো যাওয়ানোর মতো কোনো জায়গা নাই। এখানে আমার থামানোর জায়গা, কি করি? কাম করি, এনে ঘুমাই থাকি, দিনও পার হইব আর বাড়িও পাহারা হইব। কি ব্যাপার? আমাকে দরজার সামনে এটা কেটা শুয়ে রয়েছে? দাঁড়া, দেখাইতেছি মজা। মোশাররফ, তুই এখানে শুয়ে রয়েছিস কেন? সাহেব, আপনি বিয়ে বাড়িতে না যাওয়ার কথা ছিল, জান নাই? তুই এটা বাদ দে, তুই এখানে শুয়ে রয়েছিস না সেটা আগে বল। হচ্ছে কি, গ্রামে আমার কোনো কাম নাই, তাই মনে করলাম এনে থেকে যাই, যদি কোনো চুরি টুরি হয়ে যায়, এই জন্য আপনাকে বাড়িটা পাহারা দিতেছি আর কি। আমার কোনো ঘুমাইতে সমস্যা নেই, আমি যে কোনো জায়গায় ঘুমাইতে পারি। ঠিক আছে, বুঝলাম, কিন্তু তোর আমরা বই লাগলাম গ্রামের বাড়িতে যাওয়ার লেগা, তুই গ্রামের বাড়িতে গেলি না। আচ্ছা, গ্রামের বাড়িতে গেলে তো তোর বউ, তোর ছেলে মেয়ে, তোর নানার সাথে দেখা হইতো, কেন গেলি না বলতো? তোর সমস্যা কি? কি ম্যাডাম, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আসলে আমার দুইটা পোলা খেতে খামারে কাম করে অনেক কষ্ট করে আমি বড় করছি, এখন বিবাহ করাইছি, ঘরে দুইটা বউ। আমার পোলা দুইটা বউয়ের কথা ছাড়া কিচ্ছু বুঝে না, বউয়ের কথা হই না আমার ঘরের থেকে বাইর করে দিচ্ছে, আমার খাইতে দেয় না। আমি কি করব? আমি আপনাকে এই আশ্রয় পাইছি, আমার খাওয়ানোর মতো কোনো জায়গা নাই। আপনারা তো কইছেন আমার বাড়ি চলে যেতে, কিন্তু বাড়িতে কার কাছে যাবো? আমার তো কেউ নাই গা ম্যাম সাহেব, আমার যাওয়ানোর মতো কোনো জায়গা নাই, আপনারাই আমার সব। মোশাররফ, তুই কান্দিস না, নে চাবি লওয়ার ভিতরে চল।
মোশাররফ তুই এখানে বস, আমি তোর জন্য পানি নিয়ে আসি। ওইখানে যা। এই আন্টি ফোন দিয়েছে। হ্যালো আন্টি, আমরা তোমাদের বাসায় যাওয়ার জন্যই বের হইছি, আর অল্প একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বলো তো? মা তো এখন আসতেছে না, এই গেল বললো যে যাবো আর আসবো। আমিও না এটাই বুঝতেছি না, কতক্ষণ হয়ে গেল আমরা এখানে ওয়েট করতেছি। মা জাস্ট একটা চাদর নিতে গেল, এত সময় লাগে একটা চাদর নিতে? এক কাজ করো, তুমি এখানে ওয়েট করো, আমি উপরে গিয়ে দেখি মা কি করতেছে। আমিও তোমার সঙ্গে যাবো, চলো। মা তুমি এখানে কি করতেছো? আর চাচা আপনি এখনো বাড়িতে যান নাই? বাবা, মোশাররফ যে কোনো এক কারণে বাড়িতে যেতে পারে নাই। কি কারণে যেতে পারেনি? আসলে ও আমকুর দরজার সামনে এটা কেটা শুয়ে রয়েছে, দাঁড়া দেখাইতেছি মজা। মোশাররফ তুই কাঁদিস না, নে চাবিলে ওর ভিতরে চল। চাচা, আপনি যেহেতু এখানে থাকবেনই তো বলেননি কেন? আপনি বলতেন, এই বাসার চাবিটা দিয়ে যেতাম। আপনি শুধু শুধু কেন বাইরে ছিলেন? আমি তো কইতেই চাইছিলাম ম্যাডাম, কিন্তু আপনাকে এত তাড়াহুড়া দেখলাম, এই জন্য আর কই না। চাচা, এটা কেমন কথা? আমি মানছি যে আপনার ছেলে আর ছেলের বউ আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরাও তো আপনার ছেলে আর ছেলের বউর মতো, তাই না? চাচা, আপনি যদি আমাদেরকে আপন ভাবতেন তাহলে আজকে ওভাবে বাইরে কিন্তু আপনি শুয়ে থাকতেন না। আপনি একটাবার বলতেন। আর এই বাসাটা তো আপনারও বাসা, তাই না? আপনি কেন শুধু শুধু বাইরে ঘুমিয়েছিলেন? আপনি যে বাইরে ঘুমিয়েছিলেন জানেন আমাদের কতটা খারাপ লেগেছে। আর চাচা, সব থেকে বড় কথা, আপনার জন্য আমাদের মনে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আপনি এই বাসার সব থেকে মুরব্বী মানুষ, তাই আমরা আপনাকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। আর আপনি কি না আমাদের কাছে এত বড় কিছু লুকিয়ে ফেললেন? আপনি বাইরে শুয়েছিলেন। দেখুন চাচা, আজকের পর থেকে এমন কিছু আর হবে না। এই বাসাটা যেমন আমাদের, এই বাসার উপর আপনারও সেম অধিকার আছে। এটা আপনারও বাসা। আরেকটা কথা, আজকে তো আমরা বের হয়ে যাচ্ছি বিয়ের জন্য, 3-4 দিন থাকবো। আর এই 3-4 দিন আপনি বাসায় থাকবেন। আর যে কোনো কিছু যদি প্রয়োজন হয় জাস্ট আপনার মেঘ বাবাকে কল করবেন, আপনার মেঘ বাবা সবকিছু অ্যারেঞ্জ করে দেবে আপনার জন্য। জি চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আপনার সন্তানের মতো। এই বাসায় থাকবেন, কোনো টেনশন লাগবে না, ঠিক আছে? সাহেব, আমার কষ্টটা কোন জায়গায় জানেন? আপনারও ছেলের বউ আর আমারও ছেলের বউ। আপনার ছেলের বউ কত লক্ষ্মী, কত মানুষের প্রতি মায়া। আপনার ছেলের বউয়ের কথা শুনলে না পরাটা জোড়ায় যায়। আর আমার ছেলের বউ আমার পরিবারে বোঝা মনে করে। আমার নিজের বাড়ির থেকেই আমারে বাইর করে দিল, আমার থাকতে দিল না। চাচা, আপনি আর কোনো টেনশন করবেন না। আজকে থেকে আমরাই আপনার পরিবার, কেমন? আর আমি তো আপনার মেয়ের মতো, তাই না? তাই আজকের পর থেকে আপনার যা কিছু প্রয়োজন হবে জাস্ট আপনার মেয়েকে বলে দেবেন, আপনার জন্য সবকিছু হাজির করে দিবেন। আমি আল্লাহর কাছে মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুখে রাখে, শান্তিতে রাখে, সব রকম বিপদ থেকে যেন আপনাদেরকে রক্ষা করে।